আলোচিত হিন্দি সিনেমা মানেই যেন শক্তির আস্ফালন, রক্তপাত, সহিংসতা ও যৌনতা। এসবের মাঝেই যেন তাজা ফুলের সুবাসযুক্ত বাতাস নিয়ে এসেছিলেন কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিজ সিনেমা। ট্রাই কর শাশুড়ি খইয়ে নেই রে। আমির খানের সাবেক স্ত্রী প্রায় 12 বছর পর পরিচালনায় ফিরেই যেন ছক্কা হাঁকলেন। এবার এই গ্রাম্য সরলতা ও এক নিটল মিষ্টি প্রেমের গল্পের কাছে হেরে গেল রণবীরের আলোচিত অ্যানিমেল। 2023-এর শেষের দিকে সিনেমা হলে মুক্তি পায় রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত অ্যানিমেল। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার এই সিনেমা নিয়ে বিস্তর হইচই হয়েছিল। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল দর্শকের মাঝে। সিনেমার মারদাঙ্গা দৃশ্য নিয়ে হয়েছিল আলোচনা সমালোচনা, তবে আরেক পক্ষ আবার সিনেমাটির প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। তর্ক বিতর্ক যাই হোক, প্রায় 4 ঘন্টার এই সিনেমা 900 কোটি ভারতীয় রুপির বেশি বক্স অফিস থেকে আয় করে। অন্যদিকে কিরণ রাওয়ের লাপাতা লেডিজ গ্রামের সাধারণ মানুষের গল্প। গ্রামগঞ্জে বউ বদলের ঘটনা নতুন কিছু নয়, আর এর পেছনে আছে নানান সামাজিক কুসংস্কার, রাজনীতি আর নিয়মের বেড়াজাল। সেই বেড়াজাল কুসংস্কার ভেঙে এক গায়ের বধূ উঠতে চায় নিজের ডানায়, ভাঙতে চায় পুরুষ শাসিত সমাজের শিকল, মুক্ত হয়ে দেখতে চায় নিজের শর্তে বাঁচার স্বপ্ন। অন্যদিকে বর তার আদরের বউকে হারিয়ে হন্যে হয়ে খুঁজতে থাকে। সাধারণ মানুষের এই অসাধারণ গল্প দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও মন জয় করে নিয়েছিল। দুটি সিনেমাই বড় পর্দায় মুক্তির পর দেওয়া হয়েছিল স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে। রূপালী পর্দায় আয়ের দিক থেকে অ্যানিমেলের ধারে কাছেও নেই লাপাতা লেডিজ। প্রায় 5 কোটি ভারতীয় রুপি বাজেটে তৈরি এই সিনেমা আয় করে 23 কোটি রুপির মতো। কিন্তু গল্পটা জমে ওঠে নেটফ্লিক্সের দিকে তাকালে। সেখানে প্রথম মাসে অ্যানিমেলের ভিউ ছিল 13.6 মিলিয়ন এবং লাপাতা লেডিজ দেখে ফেলেছেন 13.8 মিলিয়ন দর্শক। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী বর্তমানে জনপ্রিয় স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কমেডি ড্রামা ধাঁচের লাপাতা লেডিজ সিনেমা। রাজু আহমেদ, কালবেলা।